হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে নিয়ে। আর আজ হলো বিপত্তারিণীমার পুজো। আজ শনিবারে আমি বিপত্তারিণীমার পুজোটা করেছি। আর এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ ঘরটা সাজিয়ে নিচ্ছি মা বিপত্তারিণীর। ভেবেছিলাম সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কিন্তু জানো ঘরে একটা পুজো বা পূজা অর্চনা করলে কতটা সময় দেবো, কতটা কাজ থাকে। তো তার জন্য তাড়াহুড়ো করে কিছুই করতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে খালি শুধু আমি পুজোর আয়োজনটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো, এর চেয়ে বেশি কিছু পারবো না, কারণ এত প্রচণ্ড গরম দিচ্ছে, তোমাদের কি বলবো, অনেকটা গরম দিচ্ছে আমাদের এইদিকে। তোমরা কোথা থেকে ভিডিওগুলি দেখছো, আমার ভিডিওটা দেখছো, প্লিজ কমেন্টসে বলা তোমাদের দিকে কীভাবে গরমটা দিচ্ছে, কতটুকু দিচ্ছে, প্লিজ আমাকে কমেন্টসে বলো। আর আমাদের দিকে তো প্রচুর পরিমাণ গরম দিচ্ছে। আমি যে পুজোটা দিচ্ছি মানে কত কষ্টে, একমাত্র মা বিপত্তারিণী জানবে। তারপরেও পুজোটা তো দিতে হবে, তাই না? বছরে একবার হয় এই পুজো। তো আমরা ভীষণ আনন্দে এই পুজোটা করি, আমার খুবই ভালো লাগে পুজো করতে। তো কী হয়েছে, এখানে আমি আগেই না ফুলগুলো দিয়ে ফেলেছি, আর বেলপাতাটা দিতেই ভুলে গেছি। আর হঠাৎ আমার মনে হয়েছে বেলপাতাটা তো দেইনি, কারণ আমরা তো ঘটের উপরে তেরো রকমের ফুল আর 13টা বেলপাতা দিই। তো এই পুজোতে যে মাকে সব কিছুই 13টা দিতে হয়, মানে 13টা করে দিতে হয়, যে কোনো ফল 13টা ফল, 13টা ফুল, 13টা সব কিছু দিয়ে মানে পান সুপারিও 13টা দিতে হয়, সব কিছু 13টা দিয়ে মাকে পুজো করতে হয়। তো আমি সেইটাই করছি। আর আমাদের এখানে আমি ছোটো থেকে মাকে দেখে এসেছি, আমার শ্বশুরবাড়িতেও দেখেছি যে ঘটের উপরে 13 রকমের ফুল আর 13টা বেলের পাতা দিয়ে তারপরে ঘট স্থাপনা করতে হয়। একটা পুরো সপরি কলা পুরো ডাটা সহ দিয়ে, সিঁদুরের ফুটো দিয়ে, তারপরে দুব্বা দিয়ে, তারপরে নিচে ঘটের নিচে ধান দিয়ে, তারপরে আমরা জোকার দিয়ে ঘরটা বসাই। তারপরে আমি প্রথমে এখানে মার মূর্তি স্থাপনা করার আগে আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। আর ধূপকাঠিটা এখন জ্বালালাম, কারণ ধূপকাঠিটা আগে জ্বালাইনি, আর একটা মতো জ্বালিয়েছিলাম। তারপর আমি সব কটা ধূপকাঠি জ্বালিয়ে এখানে মার ঘট স্থাপনা করলাম। তারপরে তোমাকে সবাইকে দেখিয়ে দিলাম আমার সব কিছু জোগাড়যন্ত্র করা শেষ, পুজো সব কিছু ফল টল বানানো হয়ে গেছে। এখন আমি কাশি ঘণ্টা বাজিয়ে মার ঘটও আমি বসিয়েছি। আর এখন আমি পাঁচালি পড়ব। তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো পাঁচালি পড়াটা, কিন্তু কি হয়েছে, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, অনেকটা, তোমাদের কী বলবো, প্রায় 30-35 মিনিটের হয়ে গেছে। তো এত লম্বা ভিডিও তো দিলে তোমাদেরও দেখতে বোর লাগবে, আর আমারও ভয়েস দিতে দিতে আমি পুরো হাঁপিয়ে যাব। আর এদিকে মার যে পাঁচালিটা আছে না, ওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে, বলতে গেলে 18-20 মিনিটও হয়ে গেছে পাঁচালি পড়াটা। তো আমি ভেবেছি না এত লম্বা করে দিলে বন্ধুরা একবারে বোর হয়ে যাবে, তাই আমি একটু শর্ট করে দিলাম। আর ভাবছি নেক্সট দিন তোমাদের সাথে আমি পাঁচালি পড়াটা শেয়ার করব। আবার তো মাকে পুজো দেবো। আর এমনিতেই ঘরে মাঝে মধ্যে মা বিপত্তারিণীকে পুজো দিই, কারণ মা তো সব বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করবে, তাই না? পুজোটা করেছিলাম এক শনিবারে, আর আমি এডিট করছি আরেক শনিবারও গিয়ে, এক সপ্তাহ গিয়ে তারপরের শুক্রবারে আমি ভিডিওটা এডিট করছি। আমি কি পর্যন্ত কি বলবো, অলস হয়ে গেছি, সেটা একমাত্র আমি জানি, আর আমার মা বিপত্তারিণী জানে, আমার ভগবান জানে। এর আগে একটা ভিডিও আমি এডিট করে রাখা ছিল, আমি এডিট করে ভয়েসটাও দিয়ে রেখেছিলাম, কিন্তু কী করে না ভিডিওটা ডিলিট হয়ে গেল, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো আমার এখানে পুরো পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মাকে একটু আমি কী জানি বলে আরাধনা করবো, মাকে একটু আরতি করব। তারপরে আমি নারিকেলের ছোলা দিয়েও আমি ধূপ জ্বালাবো এখন।
জ্বালিয়ে আবার মাকে আরতি একটু করবো। পুরো ঘরে দুয়ারে দেখাবো, ঘরে বাইরে দেখিয়ে তারপরে সবাইকে আশীর্বাদ দিয়ে দেবো মার। মা যেন সব্বার মঙ্গল করে, কৃপা করে, ক্ষমা করে। অজান্তে কোনো ভুল ত্রুটি হলে মা প্লিজ বলছি, দেখো মাকে প্লিজ বলছি, অজান্তে কোনো ভুল ত্রুটি হলে মা ক্ষমা করে দিও। আর সবাইকে ভালো রেখো, সুস্থ রাখো, মঙ্গল করো, সবার বিপদ থেকে দূরে করো, সবাইকে বিপদ থেকে উদ্ধার করো। তো এখানে আমার মা বিপদনাথের তারিণী পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো মার পুজো শেষ। আর এবার ভক্তি দিয়ে সবাই মাকে, মার কাছে সবাই হাত জোড় করে ভক্তি দিয়ে বলো সবাইকে যাতে মা বিপদ আপদ থেকে দূর করে।